যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশাল সুখবর, বাংলাদেশ আনসার ব্যাটালিয়নে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দুর্দান্ত সার্কুলারে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে বয়সসীমা, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 12/4/2025 তারিখে যাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে তারা মূলত এই সার্কুলার আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা, অবিবাহিতরাই মূলত এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতাগুলো দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উচ্চতা সর্বনিম্ন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 1.676 মিটার, যেটা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য 1.625 মিটার, যেটা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। ওজনের কথা বলা রয়েছে, সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 49.895 কেজি, যেটা 110 পাউন্ড, ও ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে 47.173 কেজি, যেটা 104 পাউন্ড হতে হবে। বুকের মাপের কথা বলা রয়েছে, সাধারণ ও অন্যান্য প্রার্থীদের জন্য দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা 32 থেকে 34 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রিয়া ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই নিয়মটা এখানে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইট www.ansarbdb.gov.bd আনসার ব্যাটালিয়নের সিপাহী পদের জন্য আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। উক্ত লিঙ্কটি 24 মার্চ 2025 তারিখ থেকে 12 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে, অর্থাৎ আবেদন শুরু 24 মার্চ 2025, আবেদনের শেষ তারিখ 12 এপ্রিল 2025। অবশ্যই আপনারা এখানে আবেদন করে নেবেন। অনলাইনে রেজিস্ট্রেশনকালীন নির্ধারিত ফি আবেদন পোর্টালে প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে, যা অফেরতযোগ্য। এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আবেদনকালে আবেদনপত্র পূরণ ও ফি পরিশোধ সংক্রান্ত যে কোনো জটিলতায় প্রতিদিন সকাল 10 ঘটিকা হতে রাত 10 ঘটিকার মধ্যে এত নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে অনলাইন হতে আবেদনপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। যথাসময়ে আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবহিত করা হবে। প্রিয় বন্ধুরা, এরপরে জেনে নিব নির্বাচন কমিটির কাছে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি। এবার দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত 6 কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্র অর্থাৎ NID এর সত্যায়িত ফটোকপি। অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদপত্র, যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে। প্রার্থীর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দেখতে পাচ্ছেন ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র। অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র ও প্রবেশপত্র অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কলম সঙ্গে আনতে হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলার। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।